একঘেয়েমি জীবন থেকে কিছুটা সময়ের জন্য স্বস্তি মিলতে একদিনের জন্য চলে আসুন খিরাই ফুলের স্বর্গরাজ্যতে। খিরাই হলো একটি আদর্শ ফুলের বাগান। এবছর 2023 সালের 25শে ডিসেম্বর থেকে শুরু হয়ে যাচ্ছে খিরাই ফুলের স্বর্গরাজ্যের ফুলবাগান দেখার এক আনন্দময় উপভোগ করার সময়। এবছর খিরাই ফুল চাষিরা পর্যটকদের আহ্বান করছেন, আপনারা 2023 সালের 25শে ডিসেম্বর থেকে জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাস পর্যন্ত আপনারা আসুন খিরাই এই ফুলের স্বর্গরাজ্যতে। আপনারা এখানে এলে বিভিন্ন রকমের বিঘের পর বিঘে জমি দেখতে পাবেন, শুধু ফুলের বাগান। এখানে বিভিন্ন রকমের ফুলের চাষ হয়, যা দেখলে আপনাদের মন জুড়িয়ে যাবে। হাওড়া থেকে খড়গপুর বা মেদিনীপুর লোকাল ধরে 2 ঘন্টার মতন সময় লাগে ট্রেনে আসতে। পাঁশকুড়ার পরের স্টপেজ হলো খিরাই রেল স্টপেজ। এই খিরাই রেল স্টপেজে নেমে রেল লাইন বরাবর হেঁটে আসতে প্রায় 1 কিলোমিটারের মতন পথ। এই রেল লাইন বরাবর যে মাটির রাস্তা তৈরি করে দেওয়া হয়েছে এখন, ওই রাস্তা ধরে 1 কিলোমিটার পথ হেঁটে আসলেই আপনারা দেখতে পাবেন কংসাবতী নদী বা কাঁসাই নদীর ব্রিজ। এই কংসাবতী ও কাঁসাই নদীর দুই ধারে ফুলের চাষ হয়, এবছরও তা হয়েছে। এই কংসাবতী ও কাঁসাই নদীর রেল ব্রিজের নিচে এবছর থেকে এক আনন্দ উপভোগ করার জন্য ফুলের বাগানের সঙ্গে ফুলের বিভিন্ন বাহারি মেলা ও বিভিন্ন রকমের মেলা বসেছে। তার সঙ্গেও রয়েছে বিভিন্ন রকম খাবারের দোকান এবং হোটেলেরও সুব্যবস্থা রয়েছে। কেউ যদি পাঁশকুড়া স্টেশনেও নেমে থাকেন, তাহলে পাঁশকুড়া স্টেশন থেকে টোটো ধরে বা মারুতিও হয়ে আপনারা এই খিরাই ফুলবাগানে আসতে পারেন। বাহারি ফুলের মেলা দেখতে আসতেই হবে আপনাকে খিরাইয়ের ফুলবাগানে। এখানে এলে আপনি দেখতে পাবেন নানা ধরনের ফুলের চাষ এবং তার বিচিত্র রূপ দেখে কখন যে সময় কেটে যাবে বুঝতে পারবেন না কেউ। খিরাই যেন দৈনন্দিন জীবনের ব্যস্ততার মাঝে বেঁচে থাকার অক্সিজেন। বিঘার পর বিঘা জমিতে ফুটে আছে হরেক রকমের ফুল। যতদূর চোখ যাবে বিভিন্ন ধরনের ফুল, শুধু ফুল আর ফুল দেখতে পাবেন। মনে হবে এ যেন ফুলের স্বর্গরাজ্য। বর্তমানে পর্যটকদের অন্যতম একদিনের ছুটি কাটানোর আদর্শ জায়গা হলো খিরাই ফুলবাগান। কেউ যদি চাক্ষুষ করতে চান তবে চলে আসতে পারেন পূর্ব মেদিনীপুর জেলার খিরাই ফুলের স্বর্গরাজ্যতে। ফুল উৎপাদনে পূর্ব মেদিনীপুর জেলার খ্যাতি নতুন কিছু নয়। রাজ্যের পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলায় শুধু খিরাই নয়, পূর্ব মেদিনীপুর জেলায় আরও বিভিন্ন জায়গায় ফুলের চাষ হয়, যেমন কোলাঘাট, পাঁশকুড়া, তমলুক এবং কেশাপাড় অঞ্চলের অধিকাংশ মানুষের
জীবিকা হচ্ছে এই ফুল চাষ। এই পূর্ব মেদিনীপুর জেলার বেশ কয়েকটি অঞ্চলের মানুষের অধিকাংশ মানুষেরই জীবিকা হচ্ছে এই ফুল চাষ। একদিকে অর্থ উপার্জন, অন্যদিকে ফুলপ্রেমীদের উৎসাহী করতে এই অঞ্চলের প্রতি বছর এই ধরনের বিভিন্ন রকমের ফুল চাষ করে থাকেন এই এলাকার মানুষজনরা। তাই যারা এই ফুলের স্বর্গরাজ্য উপভোগ করতে চান তাদের উদ্দেশ্যে আবারও বলে রাখি, আপনারা চলে আসুন 25শে ডিসেম্বর থেকে ক্ষীরাই এই ফুলের রাজ্য, ক্ষীরাই এই ফুলের স্বর্গরাজ্যতে। 25শে ডিসেম্বর থেকে জানুয়ারি ও ফেব্রুয়ারি মাস পর্যন্ত আপনারা এলে এই ক্ষীরাই ফুলের স্বর্গরাজ্যে আপনারা বিভিন্ন রকমের ফুলের সমাহার দেখতে পাবেন। আপনার নামটা? বিকাশ দাস। বিকাশ দাস। আপনার বাড়ি কি এখানে? তাই এই ফুলগুলো কিরকম দামে বিক্রি করছেন? মাথার এগুলো 30 টাকা করে, আর এগুলো পার পিস 5 টাকা। মাথার হেয়ার পেনগুলো 30 টাকা করে, আর এখানে যত সব ফুল আছে এগুলো 5 টাকা পিস, তাই তো? গোলাপ 10 টাকা।
তো তোমাদের বাগানে তো এই তো দেখতে পাচ্ছি সবে ফুল ফোটা শুরু হয়েছে, তা তোমাদের কবে থেকে বাগান ভর্তি ফুল দেখতে পাওয়া যাবে? জানুয়ারি মাস। জানুয়ারি মাস। এবছর অনেকটা দেরি হয়ে গেল মনে হচ্ছে। হ্যাঁ। তাই কি নিম্ন বন্যার জন্য নাকি? হ্যাঁ। তা এখানে এলে কি কি ধরনের ফুল দেখতে পাওয়া যাবে তবু? আস্টা, চন্দ্রমল্লিকা, সুইট উইলিয়াম। আচ্ছা। ফুলগুলো ব্যাপারে বলুন। ফুলগুলো এই তো মল্লিকা আছে, চন্দ্রমল্লিকা, গোলাপ, বিভিন্ন রকম ফুল, বিভিন্ন কালারের বিভিন্ন রকম ফুল এখানে পাওয়া যায়। আর এই ফুলগুলো লুজ যদি মানুষ কিনে কিরকম কি দাম পড়বে? লুজ কখনো 10 টাকা, কখনো 5 টাকা, কখনো 2 টাকা, যখন যেমন রেট হবে তখন সেরকম আমরা দেই। আচ্ছা। তো আজকে তো দেখলাম তোমাদের এই ফুল বাগান সম্পূর্ণ ফুল ফোটেনি, তা মিনিমাম আর 8-10 দিনের মধ্যে পুরো হয়ে যাবে, 1 জানুয়ারির মধ্যে পুরো হয়ে যাবে। মানে জানুয়ারি মাস পড়লে সম্পূর্ণ বাগান ভরে যাবে ফুলে? জানুয়ারি মাসের 10-15 তারিখের মধ্যে সব বাগান ভরে যাবে। তা এবছর এই এত নিম্নতম মানে দেরি করে ফুল ফোটার কারণ কি? নিম্ন বর্ষার জন্য? ওই নিম্ন বর্ষা, নদীতে বান এসে গেছিলো। তো এবছর বাইরের মানে আলাদা সেরকম ধরনের আগের বছর যেরকম আলাদা বিভিন্ন রকম ফুল দেখতে পাওয়া গিয়েছিল, এবছর কি মাঠে পাওয়া যাবে দেখতে? হ্যাঁ, দেখতে পাওয়া যাবে, সব রকমই ফুল আছে। তা এবছর কি আপনাদের গ্রামবাসী মিলে কি এখানে কোনো মেলার ব্যবস্থা নিয়েছেন? গ্রামবাসী 3 বছর এটা কমিটি করে গ্রামবাসী মেলার ব্যবস্থা নিয়েছে। কোনো এখানে পয়সা মেলা মানে বাগান দেখতে কোনো পয়সা কড়ি লাগেনি। আচ্ছা। আগের বছর যে একটা হিড়িক উঠেছিল টিকিট কেটে ফুল বাগান দেখা, সেটা বন্ধ হয়ে গেছে। সেটা বন্ধ হয়ে গেছে। মানে সেটা কি কোনো একজন চাষি করেছিল না আপনাদের? না, চাষি করেছিল ওটা। আচ্ছা। তার ফুল বাগান মানে রক্ষা করার জন্য সে সেটা করেছিল। মানে আপনাদের এখানে কমিটি বা উদ্যোগ বা গ্রামবাসীর পক্ষ থেকে কোনো নেই তো? না 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 না। তা মানুষকে যারা দেখতে আসবে তাদেরকে কি বার্তা দেবেন? মানে এখানে সবই বার্তা হচ্ছে, তো মেয়েদের জন্য বাথরুম, ছেলেদের জন্য বাথরুম, সবই হচ্ছে এখানে, সব ব্যবস্থা হচ্ছে, খাওয়ার ব্যবস্থায় তো হোটেল ফোটেল সব হচ্ছে। আর যারা ফুল বাগান দেখবে সাবধান সতর্কে সাবধান সতর্কে তো আজকে দেখতে হবে, যাতে বাগানের ক্ষতি না হয়। বাগানের ক্ষতি করে দেওয়া মানে তো আপনাদের আমাদের ক্ষতি। সবাই আসছে আনন্দ করে দেখতে, পর্যটকরা। আমরাও চাইবো শান্তিভাবে তারা দেখো, আমরাও চাইবো শান্তিপূর্ণভাবে মেলাটা চলুক। তা মানুষকে তাহলে আহ্বান কবে করছেন? জানুয়ারি মাস থেকে নাকি? 25শে ডিসেম্বর থেকে আমাদের শুরু হয়ে যাচ্ছে। ঠিক আছে। এই যে মাথার ব্যান্ডগুলো 30 টাকা করে, আর এই ফুলের 5 টাকা পিস, এইগুলো 7 টাকা পিস, গোলাপ 5 টাকা পিস। তোমাদের কি এখানে ফুলের জমিন আছে? হ্যাঁ আছে। তা এখনো তো জমিনে তো দেখছি সেরকম ভাবে ফুল ফুটেনি, কবে থেকে ভালো করে ফুল ফুটবে? জানুয়ারি মাসের 15 তারিখে পুরো ভরপুর ফুল হয়ে যাবে। তা মানুষজন দেখতে এলে তাদেরকে কি বার্তা দিচ্ছ? এই যে বন্যা হয়ে গেছিল, তা দেরি করে বন্যা হয়েছিল, ওই জন্য দেরি করে চাষটা হয়েছে এবছর। এলে কি কি ধরনের ফুল দেখতে পাবে? এলে ডালিয়া, তারপর আস্টার, সুইট ল্যাম, এন্টি, গাঁদা, গাঁদা বাসন্তী, আরও অনেক কিছু। আচ্ছা। এই ফুল বাগানে ঢুকতে গেলে কোনো এন্ট্রি ফি দিতে হবে নাকি? না না। আগের বছর কি ছিল এরকম কোনো নিয়ম? হ্যাঁ, একজনই করেছিল, সেটা তার নিজের পার্সোনাল ব্যাপার। তা এবছর সেটা নেই তো? না না। তোমার নাম ভাই? কবির জানা। কি গোলাপের দেবো? লাল গোলাপের না কালার গোলাপ? দাদা কাঁটাগুলো কেটে দিন এখানে। আচ্ছা, কাল শুধু বান্ধব কত দিন সব
এই দিও নি, ওই সব দিও নি। এটা ওনাদের একটা বাকি আছে, আপনার ফুল কেটে দিচ্ছি দাদা। সবাই ফুল দাও। এই দা শুন, হেয়ার ব্যান্ড হবে, গোলাপের তোড়া হবে। হ্যালো, কাকা, এখানে যে আপনি এটা বানাচ্ছেন, এটাকে কি বলা হয়? এটা মাথার ব্যান্ড বলা হয়, মাথার হেয়ার পিন। মাথার হেয়ার পিন। এই মাথার হেয়ার পিন কীরকম দামে বিক্রি করছেন আপনি? এগুলা শুধু গোলাপের হলে 50 টাকা, ঠিক আছে। আচ্ছা। আপনি এই গোলাপ আর চন্দ্রমল্লিকা দিয়ে বানালে সেগুলা 30 টাকা করে। তারপরে শুধু ওই যে তোমার কত করে ফুল? ওগুলা 30 টাকা করে। বানিয়ে ফুল এই যে দিয়ে এই যে বানানো হচ্ছে, ওগুলো তো শুকিয়ে গেছে ফুল। দাম ছিল দেখুন। ফুলগুলো কত করে দিচ্ছ? গরমের ফুল বলতে ওই যে চন্দ্রমল্লিকা সাদাটা, ওটা হচ্ছে 5 টাকা। হলুদটা 10 টাকা পিস, ওটাও 5 টাকা পিস। হলুদটা 10 টাকা পিস। কালারটা আর এই গোলাপগুলো? গোলাপ হচ্ছে এই পিঙ্কটা হচ্ছে 10 টাকা পিস, হলুদটাও 10 টাকা। আচ্ছা, এই যে ম্যাট গোলাপ এটা, এগুলো 5 টাকা করে। এখানে এই যে ফুলের দোকান বা এ কতদিন চলবে তবু? এটা এখন 2 মাস চলবে, ঠিক মানে আছে, একটানা। জানুয়ারি ফেব্রুয়ারি? হ্যাঁ, এটা হচ্ছে 25 তারিখ, এই যে 25শে ডিসেম্বরে উদ্বোধন আছে। আচ্ছা। হ্যাঁ, তো মোটামুটি আশা করি সবাই আসবেন আমাদের মেলাতে। হ্যাঁ, 25শে ডিসেম্বর উদ্বোধন? 25শে ডিসেম্বর উদ্বোধন। এবারে মোটামুটি পুরো এখানে হোটেল আছে, খাওয়ার হোটেল। হ্যাঁ, উদ্বোধন করার জন্য কি কোনো সরকারি উদ্যোগে না আপনাদের না, এখানে? না, সরকারি উদ্যোগেই আছে আর কি। কি বলা যায়, নেতা মন্ত্রীরা আসবে। হ্যাঁ, ওটা বিকালবেলা হবে অনুষ্ঠানটা। আচ্ছা।